নমস্কার, এর চর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে 20 তারিখ মঙ্গলবার বেলা 12:30 থেকে ওয়েস্ট বেঙ্গল পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা তথা সমগ্র জেলাতেই ডিআই অফিসে তাদের বেতন বৃদ্ধি, কাজের স্থায়ীকরণ ইত্যাদি দাবির সমর্থনে স্মারকলিপি প্রদানের অনুষ্ঠান বা প্রোগ্রাম ছিল। সেই মতো তাদের প্রোগ্রাম কিন্তু সমাপ্ত হয়েছে এবং আপনারা এই যে বিভিন্ন জেলার ছবি দেখতে পাচ্ছেন এবং শুরুতে যা দেখতে পাচ্ছেন সেটি পুরুলিয়া জেলার এই সংগঠনের রাজ্য সভাপতি, তিনি স্মারকলিপি তুলে দিচ্ছেন মাননীয় ডিআই মহাশয়ের হাতে। তাছাড়া বিভিন্ন জেলায় কিন্তু এই স্মারকলিপি প্রদান করা হয়েছে। তো এই প্রসঙ্গে রাজ্য সভাপতি সমীর কুমার দেওঘরিয়া কি বললেন সেটি এখন আপনাদেরকে আমি শোনাচ্ছি। আমরা হচ্ছি বিদ্যালয়ের অতিথি শিক্ষক। আমাদের স্কুল ম্যানেজিং কমিটি নিয়োগ করে এবং বিদ্যালয়ের যে ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে আমাদেরকে আর্থিক অনুদান দেওয়া হয়। সেটা নামে মাত্র বিভিন্ন স্কুলে 2000 থেকে 4000 টাকা পর্যন্ত আমাদেরকে সাম্মানিক দেওয়া হয়। এর আগে বাম আমলে প্যারা টিচার নিয়োগ হতো, এখন সেই প্যারা টিচার নিয়োগ বন্ধ আছে। তাছাড়াও বিদ্যালয়ের যে আংশিক সময়ের শিক্ষক রয়েছে তাদেরকে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করানো চলছে। আবার যদি স্থায়ী শিক্ষক চলে আসেন কেউ ট্রান্সফার নিয়ে, তাহলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। আমরা চাইছি বিদ্যালয়ের এই যে আংশিক সময়ের শিক্ষকরা রয়েছেন, আমরা অতীতে দেখেছি কলেজে যেরকমভাবে আংশিক সময়ের অধ্যাপক নিয়োগ করা হতো কলেজ গভর্নিং বডি করতে এবং কলেজ ফান্ড থেকে তাদের বেতন দেওয়া হতো, আমাদেরও ঠিক সেইভাবে স্কুল থেকে নিয়োগ করা হয় এবং স্কুল ফান্ড থেকে বেতন দেওয়া হয়। কলেজের অতিথি অধ্যাপকদের সরকার স্থায়ীকরণ করে তাদের একটা মাচার মতো সাম্মানিক দেওয়ার ব্যবস্থা করেছেন। আমরাও চাই সরকার আমাদেরকে সরকারি আওতায় নিয়ে আসুক এবং সরকারি ফান্ড থেকে আমাদের বেতন দেওয়া হোক এবং আমরা যেরকম বাঁচার মতো একটা সাম্মানিক পাই। এই বর্তমান বাজারে 2000 বা 4000 টাকায় আমাদের মতো সাধারণ মানুষের দৈনিক জীবনযাপন হয় না, তাই আমরা চাইছি অন্তত একটা উপযুক্ত সাম্মানিক আমাদের দেওয়া হোক। কতদিন আপনারা এই কাজ করছেন? আমাদের কেউ 5 বছর, কেউ 10 বছর বা তার বেশি সময় ধরে। মূলত আইনি জটিলতা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয় না, ফলে সেই সব অভাব মেটানোর জন্য কি হয়েছে না স্থানীয় ক্ষেত্রে বিদ্যালয়ে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা হয় এবং ম্যানেজিং কমিটি এগুলো নিয়োগ করে এবং স্কুলের যে ফান্ড সেখান থেকে বেতন দেওয়া হয়। আমরা দেখি প্যারা টিচারদের তো 60 বছর অব্দি স্থায়িত্ব রয়েছে, এক্ষেত্রে আপনাদেরকে কেন এভাবে? দেখুন, আমরা কিন্তু প্যারা টিচার নয়, যারা প্যারা টিচার তাদেরকে কিন্তু ডিপিএফির থেকে নিয়োগ করা হয়েছিল একটা সরকারিভাবে। আমাদেরকে কিন্তু নিয়োগটা সরকারিভাবে করা হয় না, আমাদেরকে বিদ্যালয়ের যে আংশিক এই ম্যানেজিং কমিটি রয়েছে সেই কমিটি নিয়োগ করে এবং কমিটির মাধ্যমে যে বিদ্যালয়ের ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে বেতন দেওয়া হয়। আমাদেরকে কিন্তু গভর্নমেন্ট বেতন দেয় না। আপনার নাম? আমার নাম সমীর দেওঘরিয়া। আপনি? আমি হচ্ছি পশ্চিমবঙ্গ যে পার্ট টাইম টিচার অ্যাসোসিয়েশন আছে তার রাজ্য সভাপতি।